যারা ওখানে অনশন করছেন তাদের 90% বেশি হয়তো বা চাকরি হয়ে যাবে, কিন্তু পুরোটা ওইভাবে তো বলে দেওয়া সম্ভব না যে আপনি অনশন করছেন মানেই আপনি চাকরি পাবেন। এই আশ্বাস দিয়ে অবশেষে এসএসসির চাকরি প্রার্থীদের অনশন প্রত্যাহারের আর্জি জানালেন শিক্ষামন্ত্রী। এসএসসির সংযুক্ত মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় 19 দিন ধরে অনশনে বসেছেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষাবিদরা অনশনকারীদের পাশে দাঁড়ালেও এতদিন পর্যন্ত সরকারের তরফে কোনো আশ্বাস দেওয়া হয়নি। অবশেষে সোমবার অনশনকে অযৌক্তিক আখ্যা দিলেও অনশনকারীদের পূর্ণ আশ্বাস দিয়েই তা প্রত্যাহারের আর্জি জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর এই আশ্বাসের আগে এদিন অনশনরত এসএসসি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। অনশনকারীদের দাবি ন্যায়সঙ্গত আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রীকে ফোনও করেন তিনি। একদিকে যখন অনশন তোলার জন্য এসএসসি চাকরি প্রার্থীদের আশ্বাস দিচ্ছেন শিক্ষামন্ত্রী, তখন বিতর্ক তৈরি হলো খোদ স্কুল সার্ভিস কমিশনের সহসচিবের মন্তব্য ঘিরেই। সোমবার তিনি অভিযোগ করেন চাকরির দাবিতে অনশনরত পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মাওবাদীরা। এসএসসির সহসচিবের কথার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়। এদিন এসএসসির সহসচিব আরও দাবি করেন অনশনকারীদের সঙ্গে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলেকেও দেখেছেন তিনি। গৌতম দেবের ছেলে সপ্তর্ষির পাল্টা দাবি, মানুষ হিসেবেই অনশনকারীদের পাশে দাঁড়িয়েছেন তিনি, কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়। আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রত্যেকটি প্রগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশনের বন্ধুকে বলবো, আপনারা চেম্বারে, আপনারা কাজের জায়গায়, অপারেশন থিয়েটারে, হাসপাতালে আপনারা হুইসপারিং ক্যাম্পেইনিং করুন। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাঝির এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সোমবার হাওড়া শরৎ সদনে তৃণমূল সমর্থিত চিকিৎসক সংগঠনের এক অনুষ্ঠানে নির্মল মাঝি বলেন, হাসপাতাল, চেম্বার, অপারেশন থিয়েটারে তৃণমূলের হয়ে হুইসপার ক্যাম্পেইন করুন। নির্মল মাঝির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। একদা আরজেডি সহযোগী রামবিলাস পাসওয়ানের বিজেপির সঙ্গে যাওয়ার জল্পনা ঘিরে যখন সরগরম বিহারের রাজনীতি, তখন আরও এক ধাক্কা খেলেন লালু প্রসাদ যাদব। এবার তাঁর নিজের ঘরেই ভাঙন, দলে বিদ্রোহের বিউগল। আরজেডির 13 জন বিধায়ক দল ছাড়তে চেয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন বলে সোমবার বিকেলে রাজনৈতিক মহলে খবর চাউর হয়ে যায়। বিদ্রোহী বিধায়করা নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডে যোগ দিচ্ছেন বলেও খবর মেলে। এরপর নাটকীয়ভাবে শুধু চিঠির ভিত্তিতে 13 জন আরজেডি বিধায়কের বিধানসভায় আলাদা বসার ব্যবস্থা করা হয়। এর কিছুক্ষণ বাদেই ফের নাটকীয়ভাবে আরজেডির 13 জন বিধায়কের মধ্যে 6 জন দাবি করেন তারা কখনোই দল ছাড়তে চাননি, তাদের স্বাক্ষর অন্যভাবে ব্যবহার করা হয়েছে।